বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রওনা হয়েছেন আমেরিকার পথে। সময়টা কিন্তু একেবারেই সাধারণ নয়। মধ্যপ্রাচ্য জ্বলছে, ইরান বনাম আমেরিকা উত্তেজনা তুঙ্গে। এই অবস্থায় ঢাকা থেকে ওয়াশিংটন একটি গুরুত্বপূর্ণ সফর। প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই নিয়মিত সামরিক সফর, নাকি ডোনাল্ড ট্রাম্পের সন্তুষ্টি অর্জন? কেন আমেরিকা থেকে বড় অঙ্কের অস্ত্র কিনতে মরিয়া ঢাকা? এক মাস আগে বিশ্ব দেখেছে একটি বড় সামরিক উত্তেজনা, ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা। তারপর থেকেই পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি শান্তি চুক্তি না মানে তাহলে চরম পরিণতি অপেক্ষা করছে। অন্যদিকে ইরানও থেমে নেই। তেহরান বলছে যে কোনো অগ্রাসনে জবাব দেওয়া হবে। অর্থাৎ একটি বড় যুদ্ধের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেনাপ্রধানের আমেরিকা সফর স্বাভাবিকভাবেই বিশ্লেষকদের নজরে। এই সফরে আগে ঘটে গেছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত। ৫৬তম স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কুচকাওয়াজ শেষে ৩ বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি খুব স্পষ্ট বার্তা দেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। তিনি বলেন, আমি সেনা পরিবারের সন্তান। তারেক রহমান বোঝাতে চান সেনাবাহিনী তার রাজনৈতিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কেন্দ্রে। আর ঠিক তারপরেই সেনাপ্রধানের আমেরিকা সফর। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অস্ত্র কেনা। জেনারেল ওয়াকারুজ্জামান মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হতে পারে উন্নত যুদ্ধ বিমান, ড্রোন ও নজরদারি প্রযুক্তি, সাইবার ডিফেন্স সিস্টেম এবং আধুনিক আর্টিলারি নিয়ে। এরই মধ্যে বাংলাদেশ সামরিক শক্তি বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার লক্ষ্য হল একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তোলা। এই লক্ষ্য পূরণে আমেরিকার সঙ্গে সহযোগিতা একটি বড় ধাপ হতে পারে। এই সফর কি ট্রাম্পকে খুশি করার জন্য? সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ট্রাম্প ইঙ্গিত দেন, বাংলাদেশ যদি আমেরিকার কাছ থেকে অস্ত্র ক্রয় করে তাহলে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পছন্দ মেটানো এখন তারেক রহমানের জন্য বড় অগ্রাধিকার। গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ও সেনাপ্রধান 5 দিনের সফরে আমেরিকা গিয়েছিলেন, কিন্তু এবারের সফরটি সম্পূর্ণই ভিন্ন। এবার তিনি যাচ্ছেন একজন নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসাবে, যার কাঁধে রয়েছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার মিশন। সহজ কথা বলতে গেলে, ট্রাম্পের মন পেতেই কি সেনাপ্রধানকে তড়িঘড়ি আমেরিকা পাঠানো হচ্ছে? এতদিন বাংলাদেশের অস্ত্রের প্রধান উৎস ছিল চীন এবং রাশিয়া, কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চীনের সঙ্গে পশ্চিমা বিশ্বের টানাপোড়েন ঢাকাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সেনাপ্রধানের এই সফরে প্রধানত আলোচনা হতে পারে আমেরিকার তৈরি নজরদারি প্রযুক্তি, ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। তারেক রহমানের পরিকল্পনা হলো সেনাবাহিনীকে আধুনিক করা, আর তার জন্য আমেরিকার মতো পরাশক্তির সামরিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। এতে করে একদিকে যেমন ট্রাম্পের বাণিজ্যিক স্বার্থ পূরণ হবে, অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীও এক লাফে অনেক ধাপ এগিয়ে যাবে। তবে এই পথ অতটা মসৃণ নয়। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি সবসময়ই লেনদেন ভিত্তিক হয়। ট্রাম্প ঢাকাকে অস্ত্র দিতে পারেন, কিন্তু বিনিময়ে তিনি দক্ষিণ এশিয়ার এবং বঙ্গোপসাগরে আমেরিকার প্রভাব বিস্তারের সম্পূর্ণ নিশ্চয়তা চাইবেন। কিন্তু যদি বাংলাদেশ মার্কিন অস্ত্রের দিকে বেশি ঝুঁকে পড়ে, তাহলে চীনের প্রতিক্রিয়া কী হবে? ভারত কি এটিকে ইতিবাচকভাবে নেবে,
নাকি নতুন প্রতিযোগিতা শুরু হবে? কারণ সামরিক চুক্তি শুধু অস্ত্র কেনা নয়, এটি প্রভাবের প্রশ্ন, এটি জোটের প্রশ্ন। সেনাপ্রধান মার্কিন সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে ইরান ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও মত বিনিময় করতে পারেন। কারণ মধ্যপ্রাচ্যে শান্তি না থাকলে বাংলাদেশের রেমিট্যান্স এবং জ্বালানি নিরাপত্তা উভয়ই হুমকির মুখে পড়বে। সব কিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, এই সফর সাধারণ কোনো সফর নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক ও কূটনৈতিক অবস্থানের একটি ইঙ্গিত। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এক নতুন মেরুর দিকে ঝুঁকছে, নাকি এটি কেবল নিজস্ব স্বার্থ রক্ষার একটি কৌশল? আগামী কয়েকদিনে এই সফরের ফলাফলই সব প্রশ্নের উত্তর দেবে। বাংলাদেশের নিরাপত্তা, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই নির্ভর করছে এই সিদ্ধান্তের ওপর। আপনার কি মনে হয়, সেনাপ্রধানের এই সফর সঠিক পদক্ষেপ নাকি ঝুঁকিপূর্ণ কৌশল? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।